গত সেপ্টেম্বর মাসেই তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন। আজকে তার বিষয়ে আমরা পুরো একটা আয়োজন করেছি বিদায় সম্বর্ধনা। এই অনুষ্ঠানে সবাইকে আসার জন্য আইসিডির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত যারা পুরনো দিদিমণি তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার চারটে কথা বলছি। শিউলি আমার খুবই আমার থেকে অনেক জুনিয়র এবং অনেক ছোটো। আমি এখানে যতদিন ছিলাম ততদিন আমি সবার থেকে সিনিয়রেই ছিলাম, কারণ আমি অন্য প্রজেক্ট থেকে এসেছিলাম এখানে। আর শিউলির কাজ এখানেই শুরু হয়েছে, ওইখানেই শেষ হলো। খুব ভালোভাবে শিউলি খুব শান্ত স্বভাবের মেয়ে। শিউলি খুব মিষ্টিভাষী এবং সবার সঙ্গে খুব মিলেমিশে চলতে পারে, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে চলে। আর কাজকর্ম খুব ভালো, একটু ধীর স্থির, সব কিছুই সমস্ত সমস্যা সব সমাধানে ও সুন্দরভাবে মোকাবিলা করে। খুব ভালোভাবেই আমাদের সবার সঙ্গে কাজকর্ম করে চলেছে। যাই হোক, এবারও পরবর্তী জীবন যেন সুখে থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ঠিক আছে। আমার অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আজকের এই বিদায়ী অনুষ্ঠান আরম্ভ করছি। শিউলি শুধু আমার অনেকেই ছিল না, আমার একদারি বন্ধু ছিল, ছোটো বোনের মতো ছিল। ও যাতে অবসর জীবন খুব ভালো হয়, সুখে থাকে, শান্তিতে থাকে, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ সবলভাবে আরও বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারে এবং সুস্থ থাকে। আর কী বলবো, সত্যি আগে আমার খুব রক্ত মাত্রা বলে দিয়েছে, আমি খুব শান্ত স্বভাবে সবার সাথে মিলেমিশে খুব ভালোভাবে চলতো। আর ওটা কোনোদিন কথা সংসার জীবনেও তাই, ওর সাথে আমার পারিবারিক জীবনের সাথে ওর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আমার ছেলেরা এবং প্রত্যেকে এবং অবশ্যই শুভেচ্ছা। এটা আমাদের আমরা এক জায়গায় রয়েছি, এটা দেখতে পেলে বলা যেতেই পারে। বিদায় সম্বোধনা বলতেও আমার খারাপ লাগছে। আমরা একসঙ্গে কাজ করেছি, আর বলা বলছো মানে আমি একা পেলাম কাটতে। আর বন্ধু আমার থেকে বড়, কিন্তু আমরা এতটাই কাছে ছিলাম যে বন্ধুর মতন ব্যবহার করেছি। এবং আমি একটুখানি কী বলবো, একটু প্রতিদানি আছি, যে কোনো আমি অনার অবিচার দেখতে পেলাম আমি উঠে দাঁড়াই। হয়তো কোনো অনুষ্ঠানে বা কোনো আয়োজনে ও হয়তো বলতে জানি, সে আমি কিছু হয়তো বলতে পারি না, কিন্তু প্রত্যেকটা কাজ আমি লিখিত হবে। একটা কোনো কিছু আয়োজন শুধুমাত্র বলার জন্যই হয়, তার সঙ্গে আরও অনেক কিছু জড়িত হয়। সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আছে। যাই হোক, ওর আগামী জীবন সুন্দর থাকুক, ভালো থাকুক, আমার ছবিটা আসে ভালো করে ছবিটা ভালো ছবিটা ভালো। সবার আগে দিদিকে জিজ্ঞাসা করতাম, মানে সেই জায়গাটাও শিখে দিল তো শিবুদির থেকেই শেখা। এবং আমার যে যেগুলো আমি সার্চ নিয়েছিলাম সেগুলো তো আমার শিবুদি করতো, তারপরে দিদি থেকেই সবটা শিখেছি। মানে টিল নাম এখনো পর্যন্ত কোনো সমস্যা হলে সবাই হয়তো পরের কিছুদিন থেকে আর থাকবে না, আমার দিদিকে পাবো না পাশে বসতে, সেটা হচ্ছে। যাই হোক, মানে যেভাবেই মানে পরবর্তী জীবন কাটান, ভালো কাটান, খুব ভালো কাটান। চাটা ঠান্ডা সবসময় আমি কোনো রাগ আমি দেখি নাই, সব থেকে আশ্চর্য হয়ে কোনো রাগ নেই। মানে আমি এখানে চাকরি করেছি 2004 সাল থেকে 10 সাল পর্যন্ত আমার সঙ্গে কাজ করছি, কোনোদিন ঝগড়া হয় না এবং মানে সবসময় হাসি ছিলেন যারা আমার আগে যারা এসছেন। এটাকে আমি ঠিক বিদায় সম্বর্ধনা বলতে কেমন একটা লাগে, কারণ আপনি ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং এটাকে একটা গেট টুগেদার বলাই ভালো যে ওনার যে আগের যে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা একসাথে আজকে এক জায়গায় রয়েছি। দিদির সাথেই আমার সম্পর্ক যদি বলি, দিদির সাথে আমার অফিসিয়াল সম্পর্ক ছিল না। সত্যি কথাই বলছি, দিদি নিশ্চয়ই জানি। আজ অব্দি কোনো অফিসিয়াল ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা আমি তাও জানি না। জেনারেলি আমি এই ব্যাপারটা একটু যতটা পারি সবার থেকে অফিসিয়াল বিদায় সম্বর্ধনা বক্তব্য বিদায় মানব আমাদের সকলের প্রিয় শ্রীমতী শ্রীমতী অবসরের মুহূর্তে আমার
মানে নতুন অধ্যায়ে আপনার জীবন আরো বড় হয়েছিল আমার সব অবসর জীবনে আমার আজকে তাহলে আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি।